ভাই ওয়ার টু এটা কি করলো? তাদের সিনেমার দর্শক তো তারা নিজে কমিয়ে দিচ্ছে। অনেক মানুষ দেখতে যেত কিয়ারা আদবানির বিকিনি সিনটা, তারা এবার কি করতে হলে যাবে? গানটার মধ্যে তো সব দেখিয়ে দিয়েছে, তারা গানটাকে এবার স্লো মোশনে চালাবে, যা মজা নেওয়ার নিয়ে নেবে। আওয়ান জাওয়ান বলে একটা গান বেরিয়েছে ওয়ার টু এর, যেটা মিউজিক দিয়েছে প্রীতম, গেয়েছে অরিজিৎ সিং, আর লিরিক্স লিখেছে অমিতাভ ভট্টাচার্য। কেমন হলো গানটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার দেখুন, এই গানটা যে কিছু মানুষকে মজা দেবে সেটা গানটা দেখলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। এবং যেটা দেখার জন্য কিছু মানুষ হলে হয়তো যেত, তাদের আর হলে যাওয়ার প্রয়োজন নেই। গানটা এবার তারা দেখে নেবে বাড়িতে বসে, স্যাটিসফাইড। তো যাই হোক, অন সিরিয়াস নোট, গানটা কিরকম হলো? গানটা কিন্তু বেশ ভালো হয়েছে। মানে আমি যদি ওই পার্টটা বাদ দিয়ে গানটার কথা বলি, গানটা কিন্তু বেশ ভালো হয়েছে। প্রীতমদার মিউজিক খুব সুন্দর, একটা সফট রোমান্টিক গান, একটা গানটার মধ্যে একটা ভাইব আছে, গানটার মিউজিকটার মধ্যে একটা সেই জিনিসটা আছে যেটা ভেতর থেকে না আপনাকে ওই চার্জ আপ বা বুস্ট আপটা করতে পারে। হালকা গান, বাট তবুও ভেতর থেকে না আপনি একটু ডান্স করবেন গানটা শুনে। এইভাবে মিউজিকটা দেওয়া হয়েছে, মিউজিকটা খুব ভালো, লোকেশন ভালো, বাইরে শুট করা, এবং গানটার সঙ্গে লোকেশনটা ভালো যাচ্ছে, জেল আপ হয়েছে, এবং জিনিসগুলো খুব দেখতে ভালো লাগছে, কম্প্যাক্ট লাগছে। তার সঙ্গে লিরিক্স অমিতাভ ভট্টাচার্য খুব ভালো লিখেছে। এবার জানি না কিয়ারা আদবানির থেকে চোখ সরিয়ে কটা লোক তার লিরিক্সটা শুনবে, কিন্তু তার লিরিক্সটা ভালো। এখানে গাওয়া অরিজিৎ সিং এর গান, সেটা নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। তার গান নিয়ে বিচার করার মতো যোগ্যতা আমি রাখি না। এবং সে যেভাবে গানটাকে পুল অফ করেছে, যেভাবে সে প্রত্যেকটা জনরা তার কাছে খুব জলের মতো হয়ে যায়, সেই জিনিসটাই অরিজিৎ সিং বানায়। যখন তিনি একটা পার্টি সং গান, যখন তিনি একটা এনার্জেটিক সং গান, তখন ওই মুডটা নিয়ে গান। যখন একটা রোমান্টিক এরকম একটা সফট গান গান, তখন ওইটা নিয়ে গান। যখন ক্লাসিক্যাল একটা গান গান, তখন সেই জিনিসটা, সেই মুডটা, সেই তার সিঙ্গিং বা সেই তার মানে প্র্যাকটিস শেখা, সেই জিনিসগুলোকে পুরো ঢেলে দেন। এখানে এই যে সফট গানটা, এই গানটার মধ্যে এই যে একটা মানে একটা ভাইব, যেটা বলছিলাম ভেতর থেকে একটা ডান্সটা আসছে, সেই জিনিসটা সিঙ্গারের গলাতেও থাকতে হবে, তবে সেই গানটা সেইভাবে মানুষকে সেই মুডটাকে আনতে পারবে মানুষের। সিঙ্গারের এখানে কাজ খুব ভালো, মানে অরিজিৎ সিং এর কাজ খুব ভালো, এবং গলার মধ্যে না সেই জিনিসটা আছে অরিজিৎ সিং এর, যেটা মানুষকে ভেতর থেকে ডান্স করাতে পারে। এবং এখানে কোরিওগ্রাফিটাও ভালো হয়েছে, হালকা গান এবং হালকাই ডান্স দেওয়া হয়েছে। ঋত্বিক আছে মানে এরকম না যে ভাই গানটা হালকা কিন্তু নাচ প্রচুর, ঋত্বিক আছে ঋত্বিককে নাচাও, এরকম নয়। খুব হালকা একটা স্টেপ দেওয়া হয়েছে, এবং যে স্টেপটা খুব স্মুথনেস এর সাথে করছে ঋত্বিক রোশন, যেটা দেখতে ভালো লাগছে। এবার আসি অ্যাক্টর অ্যাক্ট্রেসের মধ্যে, মানে ঋত্বিক রোশন আর কিয়ারা আদবানি, তাদের দুজনকে দেখতে ভালো লেগেছে। তাদের দুজনের কেমিস্ট্রি ভালো। ঋত্বিক রোশনকে এরকম ভাবে বা এরকম বেশে বা এরকম আটায়ারে আমরা এর আগেও দেখেছি, কিন্তু তাও তবুও তাকে ভালো লাগছে, যেহেতু তাকে দেখতে খুব ভালো, ডান্সে খুব ভালো করে, তাদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে। এবং ঋত্বিক রোশনকে খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে সানগ্লাস, জামা, যেভাবে যে রকম ধরনের ড্রেস আপ করা হয়েছে, তাকে দেখতে ভালো লাগছে। এবং সে দেখতে তো ভালো, আমরা সবাই জানি, গ্রিক গড। তো সেটা নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই, ঋত্বিক রোশনকে দেখতে ভালো লাগছে। এবার আসি কিয়ারা আদবানিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে, হট লাগছে, লাগছে লাগছে বাবা, ওফ, লাগছে। আরে এমন ভাবে লোকজন আমার দিকে তাকিয়ে আছে না, যে বলো বলো কিয়ারাকে ভালো লাগেনি, বলো, হ্যাঁ বলো, মিথ্যা কথাটা বলো। না না, ভালো লেগেছে, ভালো লেগেছে, কিয়ারা আদবানিকেও ভালো লেগেছে, ঋত্বিক রোশনকেও ভালো লেগেছে। গানটা পুরোটা কম্প্যাক্ট, এবং গানটা পুরো ওভারঅল গানটা খুব ভালো। গানটা শুনতেও ভালো লাগছে, আমি হেডফোনেও শুনলাম, ভালো লাগছে, দেখলাম সেখানেও ভালো লাগছে, ভিডিও থেকে শুরু করে গান থেকে শুরু করে বেশ ভালো। চলো, ওয়ার টু সিনেমাটা কেমন হবে সেটা তো আমরা জানি না এখনো, সেটা নিয়ে সবাই কোয়েশ্চেন মার্ক আছে, এবং সেটা পরিষ্কার হয়ে যাবে 14ই অগস্টে। গানটা ভালো হয়েছে, আওয়ান জাওয়ান যে গানটা বেরিয়েছে সেই গানটা কিন্তু ভালো হয়েছে, আমার ভালো লেগেছে, এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। কারা কারা শুনেছেন ওয়ার টু এর এই গান আওয়ান জাওয়ান, আপনাদের কিরকম লাগলো গানটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।